ভারতের সবথেকে বড় ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত গ্রাহকদের জন্য তিনটি বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা স্টেট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই তিনটি আপডেট তো সম্পর্কে আপনাদেরকে জানতেই হবে। বিশেষ করে থার্ড আপডেট তো আপনাদের জানাটা খুবই দরকার, সেই জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো চলুন এক এক করে আমরা তিনটি আপডেট সম্বন্ধেই জেনে নিই। বন্ধুরা, স্টেট ব্যাংকের তরফ থেকে প্রথম যেই ইম্পর্টেন্ট আপডেটটি জারি করা হয়েছে সেটা হচ্ছে এখন থেকে স্টেট ব্যাংকের যদি আপনারা বেশ কিছু কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে এখন থেকে আপনাদের আর ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন পড়বে না, অথবা ইন্টারনেট ব্যাংকিং করারও প্রয়োজন পড়বে না, অথবা এটিএমে গিয়েও যাওয়ারও প্রয়োজন পড়বে না। ব্যাংকের এখন থেকে বেশ কিছু কাজ আপনারা ঘরে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্টেট ব্যাংকের অনেক কাজ এখন থেকে আপনারা ঘরে বসেই করতে পারবেন। সেই জন্য আপনাকে আর ব্যাংকে গিয়ে বেকার সময় নষ্ট করা, লাইনে দাঁড়ানো, একে জিজ্ঞেস করা ওকে জিজ্ঞেস করা, এর কাছে ফর্ম ফিল আপ করে জমা দেওয়া কিচ্ছুরই দরকার পড়বে না। হ্যাঁ বন্ধুরা, অ্যাকাউন্ট হোল্ডারদের সুবিধার্থে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবার থেকে হোয়াটসঅ্যাপ ব্যাংকিং চালু করেছে। এর মাধ্যমে আপনি ব্যালেন্স চেক করা সহ অন্যান্য অনেক সুবিধা এসবিআইয়ের হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তার জন্য এসবিআইয়ের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বারে মেসেজ পাঠানোর পরে আপনি এই সুবিধাগুলোকে পেতে পারবেন। তো সেক্ষেত্রে যদি আপনারা স্টেট ব্যাংকের হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের পরিষেবা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে কি করতে হবে? তো ফার্স্ট যে কাজটিকে আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ আপনি যেই আপনার হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের পরিষেবাটি নিতে চান তার জন্য ফার্স্টে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য কি হবে? তা আপনার যে নম্বরটি ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া আছে সেই নম্বর থেকে WARG তারপরে আপনি অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, লিখে SMS পাঠাবেন 7208933148। আরেকবার শুনেন 7208933148। এই নম্বরে ফার্স্টে আপনাকে একটা SMS পাঠাতে হবে। তো যদি আপনার SBI ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি 1234569 হয় তাহলে আপনাকে WAREG প্রথমে আপনাকে লিখতে হবে হোয়াটসঅ্যাপ রেজিস্ট্রেশন, WA ফর হোয়াটসঅ্যাপ, REG ফর রেজিস্ট্রেশন, লিখে একটা স্পেস দিয়ে 1234569 যদি আপনাদের অ্যাকাউন্ট নাম্বার যেটা হবে সেটা লিখবেন। লিখে এই নম্বরে আপনাকে SMS পাঠাতে হবে। SMS পাঠালে পরে ফার্স্টে আপনার নম্বরটি হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের জন্য রেজিস্টার্ড হয়ে গেল। তো এবার আপনি কি করবেন? তো নেক্সট কাজ হচ্ছে আপনার মোবাইলে এই নম্বরটিকে সেভ করে রাখবেন। কি নাম্বার? নাম্বারটি হচ্ছে 9022690226 9022690226। আপনি এই নাম্বারটিকে প্রথমে আপনি মোবাইলে সেভ করবেন, হোয়াটসঅ্যাপ ব্যাংকিং লিখবেন বা যা কিছু লিখে আপনি সেভ করবেন। তারপরে সেভ করার পরে আপনাকে এখানে হাই লিখে পাঠাতে হবে। ঠিক আছে, তো আপনি প্রথমে সেভ করলেন, সেভ করার পরে হাই লিখে পাঠাবেন। তখন আপনাকে SBI চ্যাটবটে গেলে গেট ব্যালেন্স অপশনটি অনেক অপশন পেয়ে যাবেন যে আপনি কী চান। আপনি অ্যাকাউন্ট স্টেটমেন্ট চান, ব্যালেন্স দেখতে চান, পাসবই নতুন করে চেক বইয়ের জন্য অ্যাপ্লাই করতে চান, ডেবিট কার্ডের পিন বানাতে চান, ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান, লোনের জন্য অ্যাপ্লাই করতে চান, নাকি আপনারা ডোরস্টেপ ব্যাংকিংয়ের জন্য কোনো অ্যাপ্লাই করতে চান। ডোরস্টেপ ব্যাংকিং মানে আপনার বাড়িতে এসে কিছু লোক SBI থেকে কিছু এসে আপনার বাড়িতে কাজ করে দেবে। অর্থাৎ আপনার যদি টাকা জমা দেওয়ার থাকে তো তাকে আপনি টাকা দিয়ে দিলেন, সে আপনার হয়ে টাকা জমা করে দেবে, বা ব্যালেন্স উইথড্রল হওয়ার হলেও পরে হয়ে যাবে। কি চান, অর্থাৎ যা সুবিধা চাবেন প্রায় প্রত্যেকটি সুবিধাই আপনারা এই হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের মাধ্যমেই পেয়ে যাবেন। তো এক্ষেত্রে আপনি ব্যালেন্স চেক করা ছাড়াও মিনি স্টেটমেন্ট তৈরি করতে পারবেন, অ্যাকাউন্ট স্টেটমেন্ট পাবেন, পেনশন স্লিপ পাবেন, ঋণের প্রশ্ন, ডেবিট কার্ড সম্পর্কিত তথ্য, নতুন পাসবইয়ের চেক বইয়ের জন্য অ্যাপ্লাই, সমস্ত কিছুই করতে পারবেন। তো এ তো গেল প্রথম আপডেট। তো দ্বিতীয় যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি কিন্তু শুধুমাত্র যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য তেমনটা নয়। আপনার কাছে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন, SBI হতে পারে, ICICI হতে পারে, HDFC হতে পারে, PNB হতে পারে, সেন্ট্রাল ব্যাংক হতে পারে, প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের জন্যই প্রযোজ্য। এবং বিশেষ করে আপনাদের যদি ব্যাংকের লকার নেওয়া থাকে তো সেক্ষেত্রে ব্যাংকের লকার সম্পর্কিত নিয়মের পরিবর্তন হয়েছে। এবং যদি আপনাদের লকার নেওয়া থাকে অথবা আপনি যদি ভাবছেন যে আপনি লকার নেবেন তো সেক্ষেত্রে নতুন নিয়ম সম্বন্ধে কিন্তু আপনাদেরকে জানতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি SBI সহ, PNB সহ, HDFC, ICICI ব্যাংকে লকার থাকে তো সেক্ষেত্রে লকার রেন্টের কিন্তু পরিবর্তন হয়েছে।
তো সেক্ষেত্রে আপনার কাছে কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অনুযায়ী আমরা লকার রেট আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিই, তারপরে আপনারা জানতে চাইলে আপনারা ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের যদি SBI লকার থাকে, তো সেক্ষেত্রে ছোট শহর যদি থাকে তাহলে সেক্ষেত্রে 2000, সেক্ষেত্রে হচ্ছে ছোট লকার যদি থাকে আপনাদের ফার্স্টে, তো সেক্ষেত্রে মেট্রো সিটিতে যদি থাকে তাহলে সেক্ষেত্রে 2000 টাকা ইয়ারলি চার্জ লাগবে, এবং শহর, অর্ধ শহর বা সেমি আরবান এবং গ্রামীণ এলাকায় থাকলে পরে 1500 টাকা চার্জ লাগবে। মধ্য মিডিয়াম সাইজের লকার যদি থাকে তাহলে মেট্রো শহর এবং আরবান এরিয়াতে সেক্ষেত্রে 4000 টাকা লাগবে ইয়ারলি চার্জ, এবং যদি সেমি আরবান থাকে অথবা গ্রামীণ রুরাল যদি থাকে তো 3000 টাকা। যদি বড় লকার থাকে তাহলে 8000 টাকা মেট্রো এবং শহরে, সেটা হচ্ছে বড় লকারের ক্ষেত্রে, এবং 6000 টাকা হচ্ছে সেমি আরবান এবং গ্রামীণের ক্ষেত্রে 6000 টাকা। এবং যদি অতিরিক্ত বড় লকার থাকে তাহলে পরে 12000 টাকা হচ্ছে মেট্রো শহরে, এটা হচ্ছে গিয়ে মেট্রো এবং শহর এলাকাতে, এবং 9000 টাকা হচ্ছে সেমি আরবানে এবং গ্রামীণ এলাকাতে। তো এটা তো গেল SBIতে। ICICI ব্যাংকে কী রয়েছে? ICICI ব্যাংকেরটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1200 টাকার থেকে 10,000 টাকার মধ্যে থাকে। গ্রামীণ এলাকায় থাকলে পরে আর সেমি আরবানে থাকলে পরে 2000 টাকা থেকে 15000 টাকা পর্যন্ত। শহরি ক্ষেত্রে থাকলে পরে হচ্ছে গিয়ে 3300 থেকে 16000 টাকা পর্যন্ত লকার রেন্ট হয়। মেট্রোতে 3500 টাকা থেকে 20000 টাকা পর্যন্ত লকার রেন্ট, এবং মেট্রো এবং স্থানের উপর নির্ভর করে 12000 টাকা থেকে 22000 টাকা পর্যন্ত। ঠিক তেমনি HDFCতে 13,350 থেকে 20000, শহরে থাকলে পরে 1100 থেকে 15000, অর্ধ শহরে সেমি আরবানে থাকলে পরে 1100 থেকে 11000 টাকা পর্যন্ত, গ্রামীণ এলাকায় 550 থেকে 9000 টাকা পর্যন্ত, এবং PNBর ক্ষেত্রে 1250 থেকে 10000 টাকা পর্যন্ত গ্রামীণ এলাকাতে, এবং শহরি এলাকাতে হচ্ছে গিয়ে 2000 টাকা থেকে 10000 টাকা পর্যন্ত লকার রেন্ট। তো আপনাদের কোন ব্যাংকে অ্যাকাউন্ট লকার রয়েছে সেই ব্যাংকে বা ব্রাঞ্চে গিয়ে, যেই ব্রাঞ্চে আপনাদের লকার রয়েছে সেই ব্রাঞ্চে গিয়ে আপনারা একবার যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, পরবর্তী যে আপডেটটি রয়েছে সেই আপডেট সম্বন্ধে আপনাদের জানানোর পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনাদের মধ্যে যারা যারা ভিডিওটি দেখছেন এবং যাদের ভিডিওটি এখনো পর্যন্ত ভালো লেগেছে তো এবং মনে হয়েছে আপনারা কিছু ভিডিও থেকে জানতে পেরেছেন নতুন কিছু, তো অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং একটি শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইক এবং শেয়ার করলে হয়তো আপনাদের কিছু এসে যায় না, কিন্তু সেটা কিন্তু আমাদেরকে উৎসাহিত করে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য। তো অবশ্যই একটি লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করবেন। বন্ধুরা, স্টেট ব্যাংকের তরফ থেকে এরপরের যে আপডেটটি রয়েছে সেটা কিন্তু আপনাদের অনেকের জন্য দারুণ সুখবর হতে পারে। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে আপনারা যারা ফিক্সড ডিপোজিট করেন SBIতে বা করতে চাইছেন তাদের জন্য একটা দারুণ স্কিম রয়েছে। তার কারণ SBIয়ের যে একটা খুব প্রচলিত একটা FD স্কিম রয়েছে যার নাম হচ্ছে SBI অমৃত কলস, তার যে ডেডলাইন রয়েছে সেটাকে বাড়িয়ে 31শে মার্চ 2025 করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটা খুবই প্রচলিত একটা FD স্কিম রয়েছে যার নাম হচ্ছে SBI অমৃত কলস FD স্কিম, যেটা হচ্ছে 400 দিনের একটা স্পেশাল FD স্কিম। অর্থাৎ নর্মাল FD 7 দিন থেকে শুরু করে 10 বছরের জন্য হয়। তো সেক্ষেত্রে এই FD স্কিমটা কিন্তু কোনো বছরের জন্য না, 2-3 নর্মালি আমরা যেটা করে থাকি তেমনটা নয়। এটা হচ্ছে 400 দিনের জন্য খুবই পপুলার একটা স্কিম। তো এটা কিন্তু অনেক দিন আগে শুরু হয়েছিল, 2 বছর আগে। তারপরে আস্তে আস্তে এটার টাইমলাইনটাকে বাড়ানো হয়েছে, অর্থাৎ প্রথমে করা হয়েছিল 3 মাসের জন্য, পরে আরও 3 মাস এক্সটেন্ড করা হয়েছে, তারা আর 6 মাস এক্সটেন্ড করা হয়েছে, 6 মাস করে করে ফের আরও একবার এটাকে এক্সটেন্ড করা হয়েছে। এবং এখন আপনি 31শে মার্চ 2025 পর্যন্ত SBIয়ের এই অমৃত কলস FD স্কিমে ইনভেস্ট করতে পারবেন। তো SBI অমৃত কলস স্কিমে এক্সট্রা কী রয়েছে তো আপনাদের জানিয়ে দিই যে SBI যে অমৃত কলস স্কিমটি রয়েছে সেক্ষেত্রে যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটা কিন্তু অন্যান্য টার্মের থেকে আপনারা বেশি পাবেন। হ্যাঁ বন্ধুরা, SBIয়ের অমৃত কলস FD স্কিমে যদি আপনি 400 দিনের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে নর্মাল সাধারণ জনগণ 7.10% ইন্টারেস্ট রেট পাবেন। এবং যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন অথবা আপনার বাড়ির কেউ যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 0.50% ইন্টারেস্ট রেট বেশি পাবে, অর্থাৎ টোটাল 7.60% ইন্টারেস্ট রেট পাবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে 400 দিনের জন্য আপনারা যদি করেন FD তাহলে এটাতে কিন্তু আপনারা ভালো ইন্টারেস্ট রেট পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে এর লাস্ট ডেট ছিল 30শে সেপ্টেম্বর 2024, সেখান থেকে আরও বাড়িয়ে সেটাকে 31শে মার্চ 2025 পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ আপনাদের কাছে কিন্তু আরও অনেক সময় রয়েছে, আপনারা চাইলে পরে ইজিলি SBIয়ের এই স্কিমে আপনারা ইনভেস্ট করতে পারবেন এবং ভালো ইন্টারেস্ট আপনি গেইন করতে পারবেন। তো সেক্ষেত্রে কত টাকা রাখলে পরে কত ইন্টারেস্ট পাবেন সেটা নিয়েও কিন্তু আমাদের এক্সট্রা ভিডিও করা রয়েছে। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা সেই লিঙ্ক দিয়ে দেবো যে কত টাকার যদি আপনি FD করেন তো কত টাকা পেতে পারেন, তো অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।